নমস্কার বন্ধুরা, কুম্ভকে নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা শুরু হয়ে গেছে। কুম্ভের সময়ে পবিত্র এই স্নানের প্রথা বহু শতাব্দী ধরেই চলে আসছে। রাজকীয় স্নানে সাধুরা প্রথমে স্নান করেন, এরপর সাধারণ মানুষ গঙ্গায় স্নান করেন। মহাকুম্ভের সময় দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন গঙ্গায় স্নান করতে। মহাকুম্ভের রাজকীয় স্নানের কিন্তু বিশেষ কিছু নিয়ম আছে, তো সেই নিয়ম মেনে আপনাদেরকে স্নান করতে হবে। আগামী 13ই জানুয়ারি 2025 মানে মহাকুম্ভ মেলা শুরু হয়ে যাচ্ছে। আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন। আর শেষ হবে 26শে ফেব্রুয়ারি। তো 12 বছর পর প্রয়াগরাজে কুম্ভের এই মহা আয়োজন হতে চলেছে। কুম্ভকে নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, সাজো সাজো রব। আর কুম্ভের পবিত্র স্নান যেটা শুরু হয়ে যাবে 13 তারিখ থেকে, তার জন্য অলরেডি অনেকেই চলে গেছেন এবং তারা অপেক্ষাও করে আছেন যে কবে সেই 13 তারিখ আসবে। রাজকীয় স্নান, যে স্নানে সাধুরা প্রথমে স্নান করবেন, তারপর সাধারণ মানুষ যারা আছেন তারা গঙ্গায় স্নান করবেন। এই মহাকুম্ভের সময় নক্ষত্র এবং গ্রহের বিশেষ অবস্থান পর্যবেক্ষণ করে তবে এই স্নান অনুষ্ঠিত হয়। এই স্নান কিন্তু ইচ্ছা মতো হয় না। তো যে স্নান করতে গেলেন, এমনি সময় যে আপনারা সবাই গঙ্গায় যান, স্নান করেন, এই স্নানটা কিন্তু তেমন নয়। এটা নক্ষত্র এবং গ্রহ বিশেষ অবস্থান অনুযায়ী পর্যবেক্ষণ করে তবে এই স্নান অনুষ্ঠিত হয়। আর প্রথমে মুনি ঋষিরা, সাধুরা স্নান করবেন, তারপর সাধারণ মানুষরা। আর একটা বিশেষ নিয়ম হচ্ছে, এই স্নানের সময় সাবান বা শ্যাম্পু কোনো মতেই ব্যবহার করা যাবে না, এটা কঠোরভাবে নিষিদ্ধ। স্নানের পরে দুস্থ লোকেদের টাকা এবং কাপড় দান করার নিয়ম রয়েছে। মহাকুম্ভের স্নানের তারিখগুলো একবার জেনে নিন। যেমন প্রথম স্নান 13ই জানুয়ারি, দ্বিতীয় স্নান 29শে জানুয়ারি 2025 সালেই জানেন, তৃতীয় স্নান 2রা ফেব্রুয়ারি, চতুর্থ স্নান 12ই ফেব্রুয়ারি, পঞ্চম স্নান এবং শেষ হচ্ছে 26শে ফেব্রুয়ারি। মহাকুম্ভের প্রথম স্নান 13ই জানুয়ারি অনুষ্ঠিত হবে। এই দিনে স্নানের শুভ সময় সকাল 5টা 27 থেকে 6টা 21 পর্যন্ত। বিজয় মুহূর্ত দুপুর 2:15 থেকে 2:57 পর্যন্ত। এই নির্দিষ্ট সময়টি স্নান এবং দানের জন্য অত্যন্ত শুভ হবে। অতএব আপনিও বা আপনারাও যারা গেছেন তারা এই সময় স্নান এবং দান করতে পারেন। এগুলো হচ্ছে শুভ সময়, আর এই শুভ সময় মেনেই স্নান সারতে হবে। মহাকুম্ভ স্নানে কি লাভ হয় সেটাও আপনারা জেনে নিন। মহাকুম্ভে এই পুণ্য স্নানে মানসিক শান্তি পাওয়া যায়। বিশ্বাস করা হয় যে এই সঙ্গম স্থলে স্নান করার পরে পাপ মুক্তি হয়। এই স্নান সেই ব্যক্তিকে পুনর্জন্মের চক্র থেকে মুক্তি দেয় এবং মোক্ষ প্রাপ্তি ঘটায়। এই পবিত্র স্নানে ব্যক্তির শরীরে সদর্থক শক্তির সঞ্চার হয়। শাস্ত্রে উল্লেখ আছে যে প্রয়াগরাজকে তীর্থরাজ বা তীর্থস্থানের রাজা বলা হয়। এখনও বিশ্বাস আছে যে ব্রহ্মা এখানে প্রথম যজ্ঞ করেছিলেন, যার উল্লেখ ধর্মীয় গ্রন্থেও দেখা যায়। শুধু তাই নয়, 12 দিন অমৃত পাওয়ার জন্য দেবতা এবং অসুরদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হচ্ছিল। এই 12 দিন একজন মানুষের কাছে 12 বছরের সমান। এই কারণে প্রত্যেক 12 বছর অন্তর মহাকুম্ভের আয়োজন করা হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে একটি কারণ হলো, যখন বৃহস্পতি গ্রহ
বৃষ রাশিতে থাকে এবং সেই সময় সূর্য দেবতা মকর রাশিতে আসেন। তখন প্রয়াগরাজে কুম্ভ মেলার আয়োজন করা হয়। একইভাবে যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে এবং সূর্য দেবতা মেষ রাশিতে গমন করেন তখন হরিদ্বারে কুম্ভের আয়োজন করা হয়ে থাকে। যখন সূর্য এবং বৃহস্পতি উভয় গ্রহই সিংহ রাশিতে থাকে তখন নাসিকে মহাকুম্ভ অনুষ্ঠিত হয়। বৃহস্পতি যখন সিংহ রাশিতে এবং সূর্য মেষ রাশিতে থাকে তখন উজ্জয়নে কুম্ভের আয়োজন করা হয়ে থাকে। এটা বিশ্বাস করা হয় যে গঙ্গা, যমুনা এবং অদৃশ্য সরস্বতীর সঙ্গমে স্নান করে মানুষ মোক্ষ লাভ করে। প্রথম স্নান পৌষ পূর্ণিমার দিনে অনুষ্ঠিত হবে। নাগা সাধুরাই প্রথম রাজকীয় স্নান করবেন, কারণ তারা হিন্দু ধর্মের সেনাপতি হিসাবে বিবেচিত হন। মহাকুম্ভ মেলা 2025 একটি অসাধারণ উদযাপনে বিশ্বাস, ঐতিহ্য এবং ভক্তিকে একত্রিত করে একটি গভীর আধ্যাত্মিক যাত্রা প্রদান করতে প্রস্তুত। তো ওখানে লাখো লাখো ভক্তের সমাগম হবে। তো বন্ধুরা, সবাই চেষ্টা করবেন অন্তত বাড়িতে স্নান করার সময় গঙ্গা জল মিশিয়ে হলেও স্নান করতে, কারণ সবার দ্বারা সম্ভব হয় না যাওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ